সামনেই তো নিউ ইয়ার, সবাইকে তো আমাদের মিষ্টি মুখ করাতেই হয়। তো চলো আজকে তোমাদের একটা মিষ্টি খাবার করে দেখাই। আজকে তোমাদের মুগ ডালের লাড্ডু করে দেখাবো। তার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। এর মধ্যে আমি 200 গ্রাম মুগ ডাল আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, 2 বাটির মতন। তোমরা বাটির মাপেই এটা করো, তাহলে সুবিধা হবে। 2 বাটি আমি মুগের ডাল নিলাম এটার মধ্যে। এটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। প্রথমে এটাকে লাল লাল করে ভাজা হোক, বেশ ভালো করে ভাজতে হবে কিন্তু এটাকে। এবারে বেশ ভালো রং হয়ে গেছে, এটাকে আমি এবার অফ করে দেবো। এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দেবো। ওদিকে মুগের ডালটা একটু ঠান্ডা হোক, ওটাকে তো আমার গুঁড়ো করতে হবে। তা করতে আমি 1 বাটি চিনি, ওটা 2 বাটি আমি মুগের ডাল নিয়েছিলাম, এখানে আমি 1 বাটি চিনি হালকা করে গুঁড়ো করে নেব। চিনিটা আমি গুঁড়ো করে নিলাম, হালকা গুঁড়ো করে নিলাম। দিয়ে এবার ওই জারটার মধ্যেই আমি মুগের ডালটাকে নিয়ে নেব। এটাকে কিন্তু একদম মিহি গুঁড়ো করতে হবে। একটা কড়াইতে আমি প্রথমে ঘি দেবো, 2 চামচ মতো আমি ঘি দিলাম। ঘিটা একটুখানি গলে যাক। দেখো ঘিটা গলে গেছে, আর আমি মুগের ডালটা ভালো করে গুঁড়ি করে রেখেছিলাম, ওটাকে পুরোটাকেই আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমার সাথে সাথে খুব ভালো করে কিন্তু নাড়তে হবে ঘিয়ের সাথে। গ্যাসটাকে আমি একদম লোতে রেখেছি, লোতে রেখেই রান্নাটা করতে হবে। ঘিয়ের সাথে ভাজতে ভাজতে কিন্তু তোমাদের অল্প অল্প করে ঘি অ্যাড করতে হবে। এটাতে দেখো, তোমরা যদি ভাবো যে ঘি জ্বলছে কেন, এত ঘি হেলথের জন্য খারাপ, করা যাবে না এগুলোতে। এগুলো হচ্ছে স্পেশাল খাবার, স্পেশাল দিনেই করতে হয়, তো একটু ঘি তেল যাবে। এটার মধ্যে আমি আবার 1 চামচ মতো ঘি অ্যাড করব। আবার এটাকে আমি ভালো করে এর সঙ্গে নাড়তে থাকবো। দেখো এই ঘিটা দিয়ে নাড়তে নাড়তে তোমরা যখন এইভাবে করবে না, বুঝতে পারবে একটা পাক হচ্ছে। যদি একদম ঝুরঝুরে হয় তাহলে কিন্তু এটা করা মুশকিল, মানে লাড্ডুটা পাকাতে পারবে না। এই যে দেখো এটা করছো না, এটাতে মোটামুটি তোমরা বুঝতে পারবে হ্যাঁ লাড্ডুটা আমি পাকাতে পারবো। আরেকটু কিন্তু আমার ঘি লাগবে, আরও 1 চামচ, মানে 1 চামচ দিলাম না, 1 চামচ একটু কম ঘি দিলাম। দিয়ে আবার এটাকে আমি ভালো করে নাড়তে থাকবো। দেখো এটা নাড়তে নাড়তে কিন্তু পরিমাণটা বেশ কমে আসছে। দেখো এটা বেশ, এখন দেখো কি সুন্দর করে এটা কিন্তু মনে হচ্ছে ভালো করে আমরা লাড্ডুটা পাকাতে পারবো। এটা বেশ ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, হয়েও গেছে। এবারে আমি এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে যে গুঁড়ো চিনিটা রেখেছিলাম, 1 বাটি গুঁড়ো করেছিলাম, আমি 1 বাটি দেবো না, হাফ বাটির মতো দিয়ে আগে দেখবো। এটা দিলাম, দিয়ে আমি এটার সঙ্গে খুব ভালো করে মেশাবো। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। চিনিটা মেশাবার পরে গ্যাসটাকে আমি আবার একটু জ্বালিয়ে দিয়েছি সিমে করে, আরেকটু চিনি লাগবে, ব্যাস এতটুকু মতন চিনি দিলাম। গ্যাসটাকে কিন্তু আমি জ্বালিয়েছি। খানিকক্ষণ এটা চিনিটাকে নাড়ানোর পরে আমি গ্যাসটাকে আবার বন্ধ করে দেবো। দেখো গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এবার এই অবস্থাতে, কেন কড়াইটা গরম আছে তো, এটাকে কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে। দেখো এটা একদম ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এবার লাড্ডুর মতন পাকিয়ে নেব। প্রথমে আমি একটু ঘি মাখিয়ে নেব 2 হাতে। দিয়ে এবার এখান থেকে আমি ছোট ছোট ডালা করব। দিয়ে এটাকে কিন্তু খুব টাইট করে করে তোমাদের করতে হবে, একটু গায়ে প্রেসার দিয়ে দিয়ে করতে হবে। এটাকে বেশ টাইট করে কিন্তু লাড্ডুটা করতে হবে। দিয়ে একটু এইভাবে করে নেবে, এই সাইজটাই করবে। দেখো কি সুন্দর হচ্ছে। এইভাবে লাড্ডুগুলো খুব প্রেসার দিয়ে দিয়ে কিন্তু হাতে চাপ দিয়ে দিয়ে লাড্ডুটাকে পাকাতে হবে। কেন এটাতে আমরা তো চিনির সঙ্গে পাক দিয়ে তৈরি করি না, এটাকে করতে গেলে একটু টাইট করে করে করতে হবে। এইভাবে করে করে তোমার বাঁ হাতটা খুব একটা লাগবে না, এইভাবে করে নেবে, দিয়ে এইভাবে রেখে দেবে। এই লাড্ডুগুলো এত টেস্টি হয়, মানে রেখে খাওয়া যায় না। আর এগুলো কি বলতো, দোকানে যখন আমরা কিনি না, ওগুলোতে একটু তো ভেজাল দেয়, জানো, হয়তো একটু বেসন দিয়ে দেয়। তোমাদের যদি খুব প্রবলেম হয় যে হয়তো লাড্ডুটা পাকাতে পারছো না, অল্প একটু বেসন ভেজে এর সঙ্গে মিশিয়ে দিতে পারো। কিন্তু আমি যেভাবে বললাম করলে তোমাদের কোনো অসুবিধা নেই, লাড্ডু খুব সুন্দর বানানো যাবে। দেখো মুগের ডালের লাড্ডু রেডি। নতুন বছর আসছে, সবাইকে মুগের ডালের লাড্ডু খাইয়ে তাক লাগিয়ে দাও।